বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিলেন ভারতের আসামের গুয়াহাটিতে ধরা পড়েন পুলিশের হাতে। এরপর কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যথাযথ নিয়ম অনুসরণ না করায় তাদের ঢুকতে দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে সীমান্তের শূন্যরেখায় তাই দিন পার করছেন ৬ বাংলাদেশি। উৎকণ্ঠায় আছেন ময়মনসিংহের ভালুকায় থাকা তাদের স্বজনেরাও। টেহা আছে আমার কাছে, পরে টেহা দিতাছি না দিকে মনোরণ গেছে গা, কোন গাড়ি কিনে অটো গাড়ি কিনা দিবার, মানে গাড়ি কিনা দেওয়ার মতন আমার সমর্থন নাই। এই কারণে রাগ কইরা বলে কইছে সারি যাবো গা, হেনটা যেমন হেন তুলে যাবো গা, এটা আমার জানা নাই। আমার বাপ মার সব কিছু, আমার বাপ মার দিনে না দিন কা আমার চালাই থেকে আমি আর শিশু বাঁচলে অনেক কষ্ট করতেছি। স্থানীয় সূত্র ও বিজিবি জানায় ১৪ জুন ভোরে ভারতের বালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১ নারী ৩ পুরুষ ২ শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার এলাকার শূন্যরেখায় ৬ জন অবস্থান করছেন। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেননি। তারা স্থানীয় বাসিন্দাদের দেওয়া সামান্য খাবার ও পানি খেয়ে দিন কাটাচ্ছেন। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। কোনো এদের কমপ্লিট ঠিকানা আমরা পাইনি। আমি তাদেরকে বলেছি ওদের বিএসএফ সাইডে, তোমরা আমাদেরকে ওদের কমপ্লিট ঠিকানা দাও, ঠিকানাতে আমাদেরকে জানো, আমরা ভেরিফাই করি, তারপর আমরা প্রসিডিউরটা ফলো করব। তো সেটা তার সাথে আমার কথা হয়েছে আরো 2 দিন আগে, গত 2 দিন ধরে নাম ঠিকানা গুলো দেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে শূন্যরেখায় অবস্থান করা ৬ জনের মধ্যে রয়েছেন ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংসের কুল গ্রামের রূপ মিয়ার ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার, ৪ বছর বয়সী মেয়ে ফাতেমা ও ৬ বছর বয়সী মেয়ে ফাহিমা। এছাড়া বিল্লালের মায়ের মামাতো ভাইয়ের ছেলে হিমেল মিয়া এবং বিরুনিয়া কাইচান কসাইপাড়া এলাকার রিটন মিয়ার ছেলে সজীব মিয়া। আমি সংশ্লিষ্ট ওয়ার্ডের যে মেম্বারশিপ আছে ওনাদের মাধ্যমে তাদের পরিচয়টা কনফার্মলি শনাক্ত করার চেষ্টা করি। মানে মেম্বারের মাধ্যমে তখন তাদের পরিচয় ঘটনার এখানে ৬ জন পরিচয় শনাক্ত করি। তো একজনের বাড়ি কাইসান আর কংসের কুল। বিজিবি ও সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে গত ৬ জুন এলাকা ছাড়েন তারা। পরে সিলেটের একটি মাজারে গিয়ে অবস্থান করেন। ৯ জুন সেখানের এক দালালের মাধ্যমে ভারতে চলে যান। ভারতে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরা পড়ে যায় দলটি।